শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 সকলের জন্য বড় 5টি সুখবর। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি তোমরা কেউই মিস করবে না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি 100% শিওর করে বলতে পারি তোমরা দুশ্চিন্তা মুক্ত হবে এবং তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওর একটি মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে 5টি সুখবর জানতে পারবে। তো ভিডিওটি শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 তোমাদের ইতিমধ্যে অনেকগুলো সমস্যা হয়েছে। তো আমি প্রতিবারই বলি তোমাদেরকে অটো পাস না দেওয়া হোক, তোমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক। অটো পাসের রেজাল্ট তেমন মান থাকে না। তো আচ্ছা যাই হোক, তো চলো প্রথমেই তোমাদের জন্য যে সুখবর সেটা হলো যে তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে অটো পাস দেওয়া হবে না এবং প্রশ্ন নম্বর সহজ করা হবে। এটা তোমাদের জন্য খুবই সুখবর। নতুন করে যে রুটিন দেবে সেই রুটিনে নতুন করে প্রশ্ন তৈরি করা হবে এবং প্রশ্নগুলো মোটামুটি সহজ করা হবে, এটা আমরা আশা করতে পারছি। এবং দ্বিতীয়ত যে সুখবর সেটা হলো যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে। সেক্ষেত্রে যাদের প্রথম পত্রতে ফেল যাইবা এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে পাস করতে পারবা, তাদেরকে পাস দিয়ে দিবে। এখানে আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হলো যে তোমার সবগুলো পরীক্ষা ভালো হয়েছে, কোনো কারণে একটা পরীক্ষার মধ্যে তোমার খাতানবিতিক মিলে পাস করেছ কিন্তু খাতায় ফেল, তাহলেও তোমাদেরকে পাস দিতে পারে। এটা আমরা অনেক সময় দেখে আসছি এবং আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী এটা বলতে পারি। আর 3 নম্বরে যে সুখবর সেটা হলো যে খাতায় তোমাদের খাতাগুলো কিন্তু একটু সহজ করে দেখবে। কারণ দেখো তোমাদের এই এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক ঝামেলা। খাতায় থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। সেক্ষেত্রে তোমাদের 3 নম্বরে এই সুখবরটা যে যে তোমাদের যে খাতাগুলো পুড়ে গেছে শুধুমাত্র সেই খাতাগুলোতে সকলকে পাস দিয়ে দেবে, সকলকে একই নাম্বার দিয়ে দেবে। এটা আমরা ধারণা করতে পারতেছি। আমরা খুব শীঘ্রই শিওর হব এই বিষয় নিয়ে। বিশেষ করে তোমাদের খাতার মধ্যে আরও যে বিষয়টা সেটা হলো যে যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে ঝামেলা হয়েছে, তোমাদের পড়ার মন মানসিকতা নষ্ট হয়েছে, তোমরা পেরেশানির মধ্যে পড়ে গেছো, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো, সেহেতু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। খাতার মধ্যে তোমাদেরকে মোটামুটি একটি সুযোগ দিবে। যেরকম ধরো তোমাদের আমরা বিগত সালগুলো তো দেখে আসছি যে ছাত্রদেরকে মোটামুটি খাতার মধ্যে সুযোগ দেয়। কীরকম সুযোগ দেয়? আবার কিন্তু সকল স্যার কিন্তু একরকম না। হ্যাঁ, এটা জানা রাখা ভালো যে সকল স্যার কিন্তু একরকম না। তবে বেশিরভাগ স্যারই কী করে, তোমার খাতা এবং নৈতিক নাম্বার যোগ করার সময় যখন দেখবে যে তোমার 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য অ্যাপ্লাসটা মিস, তখন কিন্তু অ্যাপ্লাসটা দিয়ে দেয়। 1 নাম্বারের জন্য ফেল, অনেক সময় কিন্তু 1 নাম্বার দিয়ে দেয় খাতা থেকে কম হলে, নৈতিকে কিন্তু নাম্বার বাড়িয়ে দেয় না। তবে এটা তোমাদের জন্য খুবই সুখবর। আরও যে বিষয়টা সেটা হলো যে তোমাদের 4 পয়েন্ট মিস হয়ে যেতেছে 1-2 নম্বরের জন্য, সেটা দিয়ে দিবে। 3 পয়েন্ট মিস হয়ে যেতেছে, আসলে 1-2 নম্বরের জন্য যেন যে তোমাদের গ্রেডটা যেন না কমে যায়, সেটা কিন্তু সারা সর্বদাই চেষ্টা করে তোমাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। এবং 4 নম্বরে যে সুখবর সেটা হলো যে চতুর্থটা সাবজেক্ট, তোমাদের চতুর্থটা সাবজেক্টে যারা ভালো রেজাল্ট করতে পারবা, চতুর্থ সাবজেক্টের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এই চতুর্থ সাবজেক্টে ফেল নেই। চতুর্থ সাবজেক্টে যদি তুমি শূন্য পাও বা পরীক্ষা না দাও, অ্যাবসেন্ট থাকো, তারপরে কিন্তু তোমার রেজাল্ট ফেল আসবে না, চতুর্থ সাবজেক্টে তোমাকে পাস দিয়ে দেবে। আর এই চতুর্থ সাবজেক্টে অনেকেই কিন্তু ভালো রেজাল্ট করে নিজের রেজাল্টটাই কিন্তু পরিবর্তন করে ফেলে। এই চতুর্থ সাবজেক্টে ভালো রেজাল্ট করা কতটুকু উপকার একমাত্র তারাই জানে যারা এই চতুর্থ সাবজেক্টের বিষয়টা বোঝে। চতুর্থ সাবজেক্ট অনেকের উচ্চতর গণিত, অনেকের কৃষি শিক্ষা আর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যে নেয় যেটা আর কি। তো এই চতুর্থ সাবজেক্টে তোমরা যদি এ প্লাস পেতে পারো কোনো কারণে, বা 4 পয়েন্ট বা এম অর্থাৎ এ প্লাস এ মাইনাস, এই 3 ধরনের রেজাল্ট যারা চতুর্থ সাবজেক্টে করতে পারবা তাদেরকে কিন্তু
সুযোগ দেওয়া হবে। কীরকম সুযোগ দেওয়া হবে? তুমি যদি চতুর্থ সাবজেক্টে A+ পাও, তাহলে তোমাদেরকে মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট যোগ করবে। 3 পয়েন্ট কীভাবে যোগ করবে? তোমার রেজাল্ট যদি হয় 4.7, তোমাকে দিয়ে দেবে A+। তুমি যদি A পাও তাহলে 2 পয়েন্ট যোগ করবে। তুমি যদি A- পাও তাহলে 1 পয়েন্ট যোগ করবে। এর নিচে কিন্তু নাম্বার যোগ করে না। এবং তোমাদের 5 নাম্বারে যে সুখবর, সেটা হলো যে তোমাদের যেহেতু এই যে বিষয়টা আমি কিছুক্ষণ আগে বললাম যে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই। প্রশ্ন মানে সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার সকল প্রশ্ন তো পুড়ে গেছে। আবার উত্তরপত্র মানে এই বিষয়টা তোমাদের জানা দরকার যে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলে, এ পর্যন্ত যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, এর শেষের 2 পরীক্ষার উত্তরপত্র কিছু থানায় পুড়ে গেছে। বাকি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র কিন্তু পুড়ে নাই। সেক্ষেত্রে যেহেতু প্রশ্ন পুড়ে গেছে, সেহেতু তোমাদের জন্য কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি করবে। যেহেতু নতুন শিক্ষামন্ত্রী, সব কিছুই নতুন সরকার, সেহেতু তোমাদের অবশ্যই সুযোগ দেওয়া হবে। তোমাদের প্রশ্নটা নতুন করে তৈরি করলে আমি 100% শিওর করে বলতে পারি, প্রশ্নটা তোমাদের কথা মনে রেখে, তোমাদের প্যারেশানির কথা মাথায় রেখে তোমাদের প্রশ্নটা অনেক সহজ করা হবে। যেন তোমরা যারা মোটামুটি পড়াশোনা করেছো, তারা যেন খুব সহজে পাশ করতে পারো। এবং যারা ভালো ছাত্র দিন পরিশ্রম করেছো, যারা এখন পর্যন্ত ভিডিওর কমেন্টে বলো যে ওটা পাস না দেওয়া হোক, তোমরা অনেক টাকা খরচ করেছো, অনেক পরিশ্রম করেছো, তোমাদের রেজাল্টটা যেন একজনের এক এক রকম থাকে, তোমার যোগ্যতা অনুযায়ী যেন তুমি রেজাল্টটা পাও। সেই ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো নতুন করে তৈরি করবে, সেগুলো কিন্তু অনেকটা সহজ করে তৈরি করবে। তোমরা মনোযোগ সহকারে এখন থেকে পড়লে অবশ্যই A+টা পেতে পারবে। এবং যারা মোটামুটি ভালো ছাত্র রয়েছে, তারা কিন্তু পাশ করতে পারবে। আসলে যত পরীক্ষার মধ্যেই যত ধরনের ঝামেলা হয়, করোনাকালীন সময়ে কী হয়েছিল, পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন সহজ করেছিল, বিশেষ করে HSC পরীক্ষার ক্ষেত্রে। তো এবারে যেহেতু তোমাদের 2024 সালের HSC পরীক্ষার্থীদের অনেক ঝামেলা হইতেছে, মানে পড়াশোনার মধ্যে মন বসতেছে না, কারণ দেশের বিভিন্ন ঝামেলা, পরীক্ষার কবে হবে, অটো পাস দিবে না, কবে হবে বা কী আসে বিষয়, এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়ে তোমাদেরকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে ডাইরেক্ট কোনো নিউজ দেয় নাই। তবে জাগো নিউজ, প্রথম আলো, এই যে বিভিন্ন নিউজপত্র রয়েছে, তারা কিন্তু নিউজ করতেছে। কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে একটাই মাত্র নোটিশ দিয়েছে যে উপযুক্ত বিষয়ের ও সূত্রের পরিপ্রেক্ষিতে যেমন যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী 11/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো বুঝতেই পারছো, তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু সহজ করা হবে। এটা তোমরা 100% শিওর থাকো। তোমরা যতটুকু পারো এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা হলেও তোমাদের পড়তে হবে। প্রতিদিন 1 ঘন্টা হলেও তোমরা পড়বে। পড়া ছাড়া কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে না। অবশ্যই প্রশ্ন সহজ করবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো আজ ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।